আল্লাহর এক বান্দি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, এমন কোন গুনাহ নাই বান্দি করে নাই। হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় জিহ্বা বের করে ছটফট করে আর কান্না করে। ওই জাহান্নামী নারীটার অন্তরে মায়া জন্ম হয়ে গেল। আল্লাহর বান্দি কুকুরের পিপাসা নিবারণের জন্য পানির কূপের কিনারায় চলে গেল। গিয়া দেখে কূপের নিচে পানি উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা। চামড়ার মোজাটা খুলিয়া দেখে তারপরও পানি হাতের নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দির মাথায় ছিল ওড়না। ওড়নার একটা মাথা দিয়া মোজার সাথে বেঁধে পানি উঠাইয়া কুকুরটাকে পান করাইল। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী নারীটা আল্লাহর মুহাব্বত নিয়ে কুকুরকে পানি পান করাবার কারণে গাইবী আওয়াজ আসতেছে, ও বান্দি, তুমি যত অন্যায় করেছো কুকুরটাকে পানি পান করাইলা, এই যে ছোট একটা আমল করলা একমাত্র আল্লাহর মুহাব্বতের কারণে, এর বিনিময়ে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। কাদের কুদরত দাদি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মত আশিকের দল, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাইরা, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় নাও। এরে যুবক, কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবা এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তবে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলো। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, ওলামায়ে আহলে হক খাঁটি আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে আমল করো। আজকে তুমি না নবীর সুন্নতের আমল করো না, অথচ আমার মায়ার নবী কেমন আশিক উম্মতের জন্য। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই কঠিন সময় আমি মুহাম্মদ আমার উম্মতের ভুলবো না, আমি উম্মতি উম্মতি বলে কান্না করব। যেই নবী দুনিয়াতে আসিয়া বাবা হারাইলেন, নবী মা বলিয়া ডাকতে পারলেন না, ওই নবী মা বাবা হারাইয়া এত কাঁদেন নাই, উম্মতের জন্য এত কান্না করলেন। এরে নবীর উম্মত, আমার নবীর 63 বছর জীবন শেষ। ইন্তেকালের সময় যখন চলে আসলো, জিবরাইল আইসা হাজির হয়ে গেল, সালাম দিল, নবী আজরাইল আসছে আপনার জান কবজের জন্য, অনুমতির প্রয়োজন, তবে আপনি জমিনে থাকবেন নাকি আসমানে চলে যাবেন ঈসা নবীর মতো? মায়ার নবী বলেন, না আমি আসমানে যাব না, আমার উম্মত জমিনে থাকবে, আমিও জমিনের মধ্যে থাকতে চাই। আল্লাহ জানায় দিলেন, জিবরাইল আমার নবীরে জানায় দাও, আমার নবী উম্মতের এতটাই আশিক, আমার নবী কবরের মধ্যে যাওয়ার পরেও আমি নবীরে জিন্দা রাখবো। আর সারা দুনিয়াতে উম্মতেরা কখন কি আমল করে, ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আমি আল্লাহর কুদরতে খবর পৌঁছানো হবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী নবীর আদর্শ কায়েমের জন্য রাত নাই, ঘুম নাই, খানা নাই, এত কষ্ট করেছেন। আমার নবী তায়েফের ময়দানে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিতে গেলেন। ওই কাফের বেঈমানেরা পাথর মেরে মেরে আমার নবীর শরীর রক্তে রঞ্জিত করে ফেললো। মায়ার নবীর শরীরে যে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাতে রক্ত পড়ে জুতা আটকায় গেল। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীর কান্না সহ্য করতে পারি না, এখনই যদি অর্ডার করে তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী আমার,
জিবরাইল আসিয়া বলা মাত্র নবী বলেন, না না, তায়েফের মানুষরা চিনে না আমি মুহাম্মদ কেমন। এই তায়েফওয়ালারা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম, আমার বাবা নাই, আমি মা হারা হয়ে বড় এতিম হয়ে গেলাম, ওরা আমাকে না চিনিয়া পাথর মেরে তাড়ায় দেয়। আমি দোয়া করি একদিন যদি দিনের কাজে আসবে, আল্লাহ কবুল করলে ওদেরকে মারবা না, বাঁচাইয়া রাখবেন আমার আল্লাহ। একদিন দিনের খেদমতে ওরা কাজে লাগবে। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর আদর্শ মানিয়া চললে তো স্বাধীনতাও নষ্ট হবে না, লেখাপড়াও বন্ধ হবে না, চাকরি যাবে না, ব্যবসাও বন্ধ হবে না। আপনার আমার মতো বহু আল্লাহর বান্দা ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আপনার আমার মতো বহু আল্লাহর বান্দা লেখাপড়া করে, স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ড্রাইভারি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে চলে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আপনি আমি কেন পারবো না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে মুহাব্বতে ডাকেন আর বলেন, হে মালিক, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল, এখন আর কারো বয়ান অন্তরে লাগে না, কোরআনের আওয়াজ অন্তরে নরম করতে পারে না, না জানি আল্লাহ বেজার, কারো বদদোয়া লাগলো, এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহওয়ালাদের নেক নজর আর দোয়া নিয়ে সামনে আগায় যাও। আল্লাহর খাস ওলিরা যখন নেক নজর লাগাবে, দরজা খুলে যাবে। মা বাবায় যখন হাত দিয়া দোয়া করবে, মাথায় আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহর কাছে অন্তর দিয়া তওবা করো যুবক ভাই, দুনিয়াতে আসছি একদিন, চলে যাব একদিন, মরণ তো একবার হবে, তবে কি নিয়ে কবরে যাব? আমার ওই মরণের পরে অন্ধকার কবরে আমার কেউ যাবে না, মা বাবা ভাই বোন কেউ নাই, ওই কবরে শুধু ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার, কোনো বাতির আয়োজন নাই, একমাত্র নেক আমল আমার সম্বল ছাড়া আর কিছুই হবে না। অতএব জীবনে যত গুনাহ করেছি আজকে তওবা করে নিব, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, খাস আল্লাহওয়ালাদের সোহবতে নিয়ে আমল করব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ দুনিয়াতে মানুষ